আসসালামু আলাইকুম। আমি আমজাদ এমএস টিভি ঢাকা থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আজ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার মনের আবেগের কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তা হলো বর্তমান সময়ে যে এশিয়া মহাদেশের যে মুসলিম কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর রাষ্ট্রনায়ক যারা নীতি নির্ধারক দেশ পরিচালনা করে, তাদের সদিচ্ছার কারণেই ইহুদিবাদী রাষ্ট্রগুলো বা পশ্চিমারা আধিপত্য বিস্তার করার একটা সুযোগ তৈরি করেছে। তো যেমন ইসরায়েল, আমেরিকা, এই ধরনের যে পরাশক্তি রাষ্ট্রগুলো আমাদের এই এশিয়া মহাদেশের এই মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তো এগুলো সত্যি দুঃখজনক। এশিয়া মহাদেশের যত দেশ আছে, সকল দেশের রাষ্ট্রনায়কদের একটা নিয়ম থাকা উচিত, বা পৃথিবীর সকল রাষ্ট্রের পরিচালক বা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের একটা নিয়ম থাকা উচিত। কোনো দেশ অন্য কোনো দেশের উপরে আক্রমণ চালাতে পারবে না। কোনো দেশ অন্য কোনো দেশের উপরে আক্রমণ চালাইতে হলে অনেক দেশের সম্মতিক্রমে তা পরিচালিত করা জরুরি। ইচ্ছা করলেই পারবে না। যেমন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে সন্ত্রাসী কায়দায় তুলিয়ে নিয়ে গেছে। তো এটা একটু ভাবা যায় যে এটা সিনেমার গল্পকেও হার মানায়। তো এটা আসলে সত্যি কোনো মানব সভ্যতার কোনো দেশের রাষ্ট্রের এক সর্বোচ্চ নেতার থেকে এটা কখনো কাম্য করা যায় না বা মেনে নেওয়া যায় না। আর বিশেষ করে যে ইহুদিবাদী রাষ্ট্রগুলো আছে, যেমন ইসরায়েলের যে নেতানিয়াহু, উনি হলো আসলেই একটু শয়তান টাইপের মানুষ, দেখলেই বোঝা যায়। তো উনি ডোনাল্ড ট্রাম্পকে আসলেই অনেক অনেক ইনভলভ করে এই যুদ্ধে উনি নামিয়েছে। এটা আমেরিকায় এখন অনেক প্রমাণিত হয়েছে। তো আর ডোনাল্ড ট্রাম্প তো হলো একটা পাগলা, ও যেভাবে নাচাইতে চায় নেতানিয়াহু সেইভাবে নাচে। তো যাই হোক, এই যে আমেরিকার একটা সুনাম, একটা গর্ব ছিল, এটা এই নেতানিয়াহুর কারণে